This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। এমডিএইচ বাগবাজারে একটি নির্মীয়মান বহুতল, সেখান থেকে উদ্ধার হয়েছে একটা দেহ এবং অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। অন্য কোথাও খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে শ্যামপুকুর থানার পুলিশ পৌঁছেছে। দেহ পাঠানো হবে ময়নাতদন্তে। ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। শান্তিপূর্ণ এলাকায় এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থলে। সুপ্রিয়, এখনো পর্যন্ত অনুমান কি জানা যাচ্ছে? অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে, প্রাথমিক অনুমান শুনলাম অন্য কোথাও তাকে খুন করা হয়েছে বলে তারা মনে করছেন। পুলিশ কি বলছে? শুভজিৎ, দেখো, সম্ভাব্য সমস্ত রকম দিকই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আর এই অগ্নিদগ্ধ এক মাঝবয়সী ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে বেশ কিছু ধোঁয়াশা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। তার কারণ এই যে নির্মীয়মান বহুতল, এই বহুতলের সামনের যে গেট আছে সেই গেট, আমরা কিছু সময় আগেই এখানকার কেয়ারটেকারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেমনটা জানাচ্ছেন যে গেট কিন্তু তালাবন্ধ অবস্থায় থাকে। সকাল 10টা থেকে 10:30 যখন লেবার মিস্ত্রিরা কাজের জন্য আসেন তারপরেই কিন্তু এই গেট খোলা হয়। আর এই বহুতলের আশপাশে অর্থাৎ পেছনের দিক বা দুপাশে কিন্তু উঁচু বাড়ি রয়েছে, অর্থাৎ আরও 2তলা 3তলা বাড়ি রয়েছে এবং পেছনের দিকেও বেশ উঁচু পাঁচিল রয়েছে। সেই জায়গা থেকে ভেতরে তালাবন্ধ অবস্থায় কেউ কিভাবে ঢুকে পড়লেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেখান থেকে কিন্তু যেটা অনুমান করা হচ্ছে যে বাইরে থেকে কোনোভাবে ওই ব্যক্তিকে খুন করে এনে এখানে আগুন ধরিয়ে দিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে, এই বিষয়টা স্টাবলিশ করার চেষ্টা হয়েছিল কিনা। যদিও পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে পেলেই কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হবে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে। অর্থাৎ অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হলো, অর্থাৎ ওই ব্যক্তি তিনি কি আত্মঘাতী হয়েছেন নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে। তার কারণ যে সময়ে এখানকার যারা প্রতিবেশীরা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন ওই ব্যক্তিকে অগ্নিদগ্ধ অবস্থায় এই বহুতলের একেবারে গ্রাউন্ড ফ্লোরে দেখতে পায়, সেই সময় কিন্তু কোনো রকম চিৎকার চেঁচামেচি বা ছোটাছুটি করতেও দেখতে পায়নি। শুধু তারা দেখতে পেয়েছেন যে উপুড় হয়ে ওই ব্যক্তি পড়ে রয়েছেন এবং তার শরীরের নিচের অংশে আগুন জ্বলছে দাউ দাউ করে। এবং তার পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আসে এবং ওই ব্যক্তিকে মৃত বলে নিশ্চিত হয়। ইতিমধ্যেই ডিসপোজাল ভ্যান আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসা হয়েছে, দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। এবং তার আগে প্রাথমিকভাবে যে সমস্ত তথ্য প্রমাণ অনুসন্ধান বা বুঝতে পেরেছি বেশ কিছু রহস্য সেখানে দানা বাঁধছে ঠিকই। কারণ এরকম ভাবে অগ্নিদগ্ধ অবস্থায় আগুন জ্বলছে, সেরকম অবস্থায় এক ব্যক্তি পড়ে রয়েছেন, এই যাবতীয় বিষয়গুলো, এই যাবতীয় প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা তদন্তকারীরা করছেন। কিছু বক্তব্য আমাদের কাছে এসছে, আমি শোনাবো আপনাদের। মানে এটা যে কোনো ছোটাছুটি বা একটা দৌড়াদৌড়ি বা চিল্লামিল্লি এরকম কোনো ব্যাপার নয়, না, এরকম কিচ্ছু ছিল না। দেখুন, এটা তো বলা খুবই মানে ব্যাপার, কিন্তু যেভাবে উনি পড়েছিলেন মানে মনে হয় না যে এটা কিছু। হ্যাঁ, সেটাই তো হচ্ছে কথা। মানে আর এখানে যে কেউ থাকে বা এখানে যে সে ফ্ল্যাটে থাকছে বা মিস্ত্রি ফিস্ত্রি কেউ না, ওরা আসে সন্ধ্যা হয়ে যায়। আমার মোটামুটি এই যে সকালবেলা যে দোকান খুলো রাত্রি 9:30 10টা অবধি খোলে, যে কোনো থাকে বা কোনো যে মিস্ত্রিদের মধ্যে ঝগড়া অশান্তি বা এরকম কিছু তাও নয়। কিন্তু কালকে ওনার বলতে একজন এসেছিল, তার ফ্ল্যাটে এসি লাগিয়েছে, থার্ড ফ্লোরের পার্টি তার এসি লাগাতে এসেছিল এবং সে এসি লাগানো হওয়ার পর সে চলে যায়। এবং আমি বিকেলবেলা রাউন্ড মেরে এসে দেখি সবই ঠিকই আছে, তালা মারা আছে সবই। তারপরে আমি এই গেটে তালা মেরে চলে যাই। এখন দেখুন, ইনভেস্টিগেশন যারা করবে তারাই বলতে পারবে, আমি তো আর তদন্ত করতে পারি না। বডিটা দেখেছি, বডিটা উবুড় হয়ে পড়ে আছে। না, চেনা পরিচিত আমার লোক নয়। আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।